আমার ক্যাম্পিংয়ের সরঞ্জামগুলো এই যে এখানে টুল, তারপরে আমি একটা প্লাস্টিক নিয়েছি, ছাতা, এটা আমার টেবিল আছে, এর নিচে আমার ক্যামেরা স্ট্যান্ড, টয়লেট, টয়লেট, ওটার মধ্যে আমার গ্যাস আছে, এদিকে সব আমার রান্নার জিনিস নেওয়া, প্রেসার কুকার, কার্পেট, আরও অনেক বিছানোর জিনিসপত্র আছে এখানে, এই ভিতরে সব কিছু আছে। যেহেতু প্রথমবার ক্যাম্পিং, এই জন্য কোনো মতন এটাকে করলাম। এরপরে এখানে পুরো আমি কিচেন সেট আপ করবো, এই জায়গাটা একটা পুরো একটা কিচেন সেট আপ করে নেবো। ফার্স্ট টাইম ক্যাম্পিংয়ে যাচ্ছি, রোড সাইড ক্যাম্পিং হোক বা রিভার সাইড ক্যাম্পিং হোক, আমরা ফ্যামিলি মিলে সেখানে রান্না করে খাবো, একটু আনন্দ করব। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া, সেটা কালকে আমি আপনাদের পুরোপুরি দেখাবো কোথায় যাচ্ছি। এই আমার ছোটোখাটো সেট আপ, এখনও পুরো লেগে আছে, কিন্তু এক একটা করে দেখাবো কালকে। গুড মর্নিং। তাহলে আমরা আজকে বেরোলাম, এবার কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক নেই। রাস্তায় গিয়ে আমরা ডিসিশন নেব। এক দুটো জায়গা ঠিক করেছি, একটা জায়গা বিশেষ করে দেখা যাক ওদিকটা যাওয়া যায় কিনা। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, V4 ট্রাভেলার্সে। তা V4 এর জায়গায় আমরা 5 থাকি সবসময়, যেহেতু আমাদের একটা কুকুর, পেট কুকুর আছে, ওকেও নিয়ে যেতে হয়। আজকে আমরা টোটাল 6 মেম্বার। আমার সঙ্গে আমার ছেলে মেয়ে, মিসেস এবং আমার শাশুড়ি মা বসে আছেন এখানে। আমরা ক্যাম্পাস থেকে বেরোচ্ছি। कुछ हो तो फोन करना। हाँ शिलास, एक काम कर दो बाबू, ये थोड़ा शीशा तो इधर पोंछ दो तो यहाँ से। তা আমরা দেখি কোথায় যাই আজকে, তারপরে রাস্তাতে আমি আপডেট দেব কোন দিকে যাচ্ছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। পেট্রোল পাম্পের থেকে তেল নিয়ে নিলাম, ট্যাঙ্কি ফুল করলাম না, 1500 টাকার তেল নিলাম, 11 লিটার না 13 লিটার 22 পয়েন্ট। এবার পাম্পের থেকে বেরোলাম। দাঁড়া, চলবে না, মোড চেঞ্জ করতে হবে। হাইওয়েতে উঠে গেলাম, এবার এখান থেকে দেখি কোথায় নেওয়া যায়। টার্গেট আছে হয় লাভার দিকে যাব, আর না হলে আমরা ফালাকাটা পৌঁছালাম। ফালাকাটা পৌঁছে, ফালাকাটা স্টেশনের রাস্তা, এখানে স্টেশনের ঠিক রাস্তা ঢোকার সামনে একটা মিষ্টির দোকান আছে। মোটামুটি আমি এই রাস্তাতে আসলে ওখান থেকে সকালে ব্রেকফাস্টটা নিই, ওখান থেকে আমরা পুরি সবজি নিলাম। এবার এটা আমরা সামনে চা বাগান আছে, তাসাটি বলে, বীরপাড়ার আগে, আমরা ওখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওখানে একটা চায়ের দোকান আছে চা বাগানের মধ্যেই, আমি দেখাবো পরে। ওখানে চা না খেয়ে তারপরে আমরা ওখান থেকে আবার রওনা দেব। এই রাস্তাটা হচ্ছে NH 31 বলে, বীরপাড়ার দিকে যায়, আর এখনকার যেটা 27, এবং গিয়ে সোজা কানেক্ট করে নিচ্ছে যে রাস্তাটা আপনার কোকরাঝাড় বঙ্গাইগাঁও থেকে যে রাস্তাটা আসছে সেটার সঙ্গে কানেক্ট করবে। কানেক্ট করে ধূপগুড়ি হয়ে শিলিগুড়ির দিকে চলে যায়, আর একটা সামনে গিয়ে ডুয়ার্সের দিকে ঢুকে যাচ্ছে, সেটা আস্তে আস্তে দেখাবো। এই সুন্দর চা বাগান, এখানে আমরা দাঁড়ালাম, সবুজ চা বাগানে। এই রাস্তাটা আসছে আপনার ফালাকাটার থেকে, এবং এটা চলে যাচ্ছে এই দিকটা বীরপাড়ার দিকে। আর সেই চায়ের দোকানটা হচ্ছে ওই যে ওখানটা, সেই চায়ের দোকানটা ওখানে আছে।
এই যে এগুলো প্লান্টেশনের জন্য কাটা। আর একসময় এখানে অনেক বড় বড় গাছ ছিল, যেগুলো কি রাস্তা চওড়া করার জন্য পরে কেটে দেওয়া হয়েছে। আমার এখানে ব্রেকফাস্টের এই আনা হয়েছে পুরি সবজি। আমার ছেলে পিছনে খাচ্ছে, এখানে মেয়ে খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, আর আমার এই যে বদমাসটা এখানে আছে। এই বদমাসটাকে তো দেখানোই হয়নি, এই যে ইনিও স্টেশনে আছে। অপূর্ব সুন্দর সবুজ, যেদিকেই চোখ যাবে সবুজে ভর্তি। চলে আসলাম তেলিপাড়া। এইবার এই তেলিপাড়ার থেকে রাস্তাটা চেঞ্জ হয়ে যাবে, আমরা চলে যাব ডান দিকে। আমি দিয়ে দিলাম ডান দিকে যে সিগন্যাল, এখন আমরা চলে যাব ডান দিক। সোজাটা চলে যাচ্ছে ধূপগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে কলকাতার দিকে, এবং ডান দিকে রাস্তাটা হচ্ছে পুরোপুরি ডুয়ার্সে ঢোকার রাস্তা। সামনে এই বিশাল এই ট্রেলারের জন্য ওভারটেক হচ্ছে না। আমি উঠে বসতে বললাম ট্রাফিক পয়েন্ট এখান থেকে ডান দিক, বিন্নাগুড়ি পড়বে, বানারহাট, নাগরাকাটা বাইপাস, চালসা, তারপরে মালবাজার। এই আমরা ঢুকে গেলাম ডুয়ার্সের রাস্তা। এখানে সেই সন্ধ্যেবেলা ভালো ভালো চা বিক্রি হয় এসব জায়গাতে, সবাই এসে দাঁড়ায়। এইখান থেকে বোর্ডে দেখো লাটাগুড়ি 57, মালবাজার 49, সেবক 81, শিলিগুড়ি 103 এবং গ্যাংটক 173। এই রাস্তাটি দিয়ে সেবক হয়ে গ্যাংটক কালিম্পং দিয়ে যাওয়া যায়। আর্মি ক্যাম্পাস এখান থেকে শুরু হয়ে যায়। বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট এরিয়া যেটাকে বলা হয়, বিন্নাগুড়ি ক্যান্ট, এখান থেকে শুরু। এটা হচ্ছে NH 17 31C। এই যে এখানে বোর্ড দেওয়া আছে কোনটা কত কিলোমিটার। ডুয়ার্সের রাস্তা। আমার ডান দিকটা রেল লাইন আছে, যেটা কি সেবক হয়ে আসছে, এবং বাঁ দিকটা হচ্ছে লঙ্কাপাড়া স্টেট। রোববার দিন বাগান বন্ধ থাকে, ম্যাক্সিমাম হাট বাজার থাকে এদিকে। এখন চলে আসলাম দেবপাড়া। আমরা জলঢাকা ব্রিজ পার করলাম। জলঢাকা ব্রিজ পার করার পরেই শুরু হয়ে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এখান থেকে জঙ্গল শুরু। যেহেতু এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টে মাস পাতা থাকে না, পাতা ঝরে যায়, পরিষ্কার ফাঁকা জঙ্গল দেখা যায়। সবুজটা এখন পাওয়া যাবে না, এখন রুক্ষ যে জঙ্গল, রুক্ষ জঙ্গল একদম ফাঁকা, সেটা পাওয়া যায়। এই একটা রাস্তা যেটা আমার বাঁ দিকে চলে গেল, এটা দিয়ে মূর্তি ঢোকা যায়, কিন্তু এটা বন্ধ করা। এদিকে একটা স্পিড লিমিট আছে 40 to 40 লিমিটে কেউ চলে না, সবাই 60-70 স্পিডে চলে। এই গরুমারা ন্যাশনাল পার্ক, এই যে বোর্ড লাগানো আছে। আমার ডান দিকটা চলে যাবে জলঢাকার দিকে, সামনে গিয়ে
হয়েছে, এদিকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভেজা ভেজা দেখাচ্ছে। এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি চালসা মালবাজারের দিকে, আর ডান দিকটা চলে যাচ্ছে ঝালং বিন্দুর দিকে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে মূর্তির দিকে। এখান থেকে রাস্তাটা চারদিকে চারটা। মূর্তির রাস্তা সম্ভবত বন্ধ আছে, এটা চলে গেল ঝালং বিন্দুর দিকে। এই রাস্তাটা আমরা সোজা বেরিয়ে যাব। আমরা মালবাজার চালসা পার করে মালবাজার চলে আসলাম। এবার আমরা এই সামনের দিকে উঠে যাব, ডান দিকে ঢুকে যাব। এখানে মার্কিং পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড পড়বে ডান দিকে, আর বাঁ দিকে পড়বে আর্মি ক্যাম্পাস। এটাকে পার করেই আমরা ডান দিকটা চলে যাব। এই তো টার্নিংটা, দুটো টার্ন আছে, এটা একটা এটাই তো। আর সামনে একটা। আমি সামনেরটা দিয়ে যাব। দুটো রাস্তা আছে। এই যে এই ঠিক খেয়াল রাখবেন, এই ব্রিজটা পার করে আপনাকে ডান দিকে নিতে হবে। আর একটা মোড়ক চাপা দিয়ে চলে গেছে। এটা চা বাগানের রাস্তা, একটু চাপা। রকেটের মধ্যে দাঁড়িয়েছে। আমাদের স্টুডেন্ট গুলো আছে এখানে, সব না সব বাড়ি এসছে, অনেকেই এসছে বাড়ি। আমরা এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, আমরা যা মাংসটা ম্যারিনেট করে এনেছি, ও এক পিস করে দিয়ে দেবো সবাইকে। আর ওদের যা রান্না একটু রাস্তা ভাঙা আছে, কিন্তু তারপরে বেরোবে আসল সৌন্দর্য। এই যে পুরো চা বাগান, এখান থেকে শুরু হলো চা বাগান। এটাই সোজা যেতে থাকলে লাভ হয় এটা এই রাস্তায়। এটা হচ্ছে যারা কোথায়? ওই যে এই বাবা কত বড় শাল। ওই সার এই যে রেলগেটটা পার হচ্ছে, এটা ডুয়ার্সের সে লাইনটা যেটা আলিপুর দিয়ে এসছে, সিঙ্গেল লাইন। এদিক থেকে আলিপুর সাইড থেকে আসছে। এবার এখান থেকে জংঝোড়া। পাহাড় একটু হালকা করে শুরু হবে, অল্প, এই যে বেশি শুরু হবে না। পাহাড় আমরা উঠছি আস্তে আস্তে। উঠছি। ওই যে এই যে উঁচুটা একটু একটু। হালকা। এইটাই লাভ। আমরা গরুবাথানের রাস্তায় চলে এসেছি। এই যে গরুবাথানের মেন রোড, এটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। হালকা পাহাড় শুরু হয়ে গেছে, এরপরে পুরোটা শুরু হবে। এরকম জায়গায় বুঝতে দিতে আমাদের এসছিস। দিত বেশ। আমরা একটু ঝাঁকটা দিয়ে নিতাম। ছাটাও নিয়ে আসি। উপর থেকে ইঁদুর পড়ছে মাংসটা। ওটা দেখতে হাতি চলে আসতো, বলতো দিয়ে আমাকে একটা পুরো মাংস খেতে দিত। আমার এই কথাগুলো বাদ দিয়ে বাঘগুলো কুকুরদের মতো এসে আমি বলছি আমার এই কথাগুলো বাদ দিয়ে দিত। হ্যাঁ আমি বলছি আমার এই কথাগুলো। আমরা চলে এসেছি লাভার যাওয়ার সেই রাস্তায়, গরুবাথানের নদীর ধারে, হাগুর কাছাকাছি। এই আমার পেছন দিকে, এই যে পেছন দিকটা আমার নদীটা যাচ্ছে, চেল নদী যেটাকে বলা হয়। এবং আমরা এখানে গাড়িটা দাঁড় করালাম, আর এই যে আমার সেট আপ এখানে করেছি আমি, এই যে এখানে সেট আপটা করেছি, আমি দেখাচ্ছি কি কি করেছি। আরও আমাদের রিভার সাইড ক্যাম্পিং চালু। একটু দাঁড়া না। এই আমরা প্রথমে এখন চা বসানো হয়েছে, আগুনই দেখতে পাচ্ছি না। এই স্টোভে চা বসানো। আমার কুকুরটাকে পেছন দিকে রেখে দিচ্ছি, এই কাটাকাটি হচ্ছে এখন। সুন্দর নদীর ধারে এই দিকটা
লাভা চলে গেল, লাভার সাইড। এই যে রাস্তাটা, ওই দূরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দূরে, ওটা লাভা চলে গেল। এখানে আমরা এখন প্রথমে চাটা রান্না করি, চা খাই, তারপরে রান্না শুরু করব। এই পাশে সব ছাগল ঘুরে বেড়াচ্ছে, ওই পাশে আর একটা গাড়ি আছে। আমাদের রিভার সাইড ক্যাম্পিং প্রথমবার। আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই আমরা মাংসের জন্যে মশলা কষাচ্ছি এখন প্রেসার কুকারে। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। এখানে আলু ভাজা করে রেখেছি, সব এখানে রেডি করা। এই প্রেসার কুকারে চাল রান্না, ভাত রান্না হয়ে যাবে। ওই সসপ্যানটা দে। সব গাড়ির ভিতরে বসে আছে। এইবার চিকেন পড়ে গেল। ম্যারিনেটেড ফ্রম হোম। তোমরা এবার ঘুরে আসতে পারো। এবার এটাকে কষানো হবে এখানে, তারপরে নাড়াচাড়া করে হয়ে যাবে। এটা মাংসেরই জল। সব হয়ে গেছে দেওয়া। নুনটা বাইরে রাখো। এবার আমার শাশুড়ি মাংসটা নাড়ছে। হ্যাঁ, এবার আমি রান্না করছি। আমি তো করলাম রান্নাটা। এবার কি দেবো? শোনো, কিছু দেওয়ার নেই। কমলকে তো একটু রান্না করতে। ওটার মধ্যে গরম মশলা দেওয়া দাও, বাকি রান্না আছে। করো। জল টানুক। ওই ডাব্বা ডুব্বাগুলো সরিয়ে দাও না। কি লাগবে লেগে গেলে তারপর সরাচ্ছি। ওটা লাগবে না তো। এটা ধুয়ে নিতে হবে। এখন আর কিচ্ছু লাগবে না, সব নেওয়া হয়ে গেছে। সাইড করো। লাগার মধ্যে টিস্যু পেপারের রোলটা রাখো খালি। মুখ লাগিয়ে কেন খাচ্ছি? সবাই খাচ্ছে তো জলটা। এত কুকুর। আমরা কুচবিহার থেকে এখানে চলে আসলাম ক্যাম্পিং করতে। এগুলো তুলে দাও। প্রথম সেটআপ এটা আমাদের ছোট। ওই এটা, ওই এখনো রান্না করার কোনো জিনিস এখনো সেভাবে আমরা সেটআপ করিনি। পিছনে সেটা করবো আস্তে আস্তে। তাও মোটামুটি করেছি। কোথায় যাবে না তো? না, এই কুচবিহার ডাস্টবিনে দাও। থেকে এই জায়গা প্রায় আমি নষ্ট করবো। 100 কিলোমিটার দূরে। সুন্দর জায়গা, চামচ খাও। সামনে পাহাড়, এই পাশেও পাহাড়, এদিকে নদী। ওটা জল দিয়ে ধরতো, ওগুলোতে জল দেওয়া যাবে। প্রথমবার ক্যাম্পেনিং, জানি না কিরকম হবে। সবকিছু আপনাদের উপরে। যদি ভালো লেগে থাকে আপনারা এটাকে পছন্দ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ও যদি কোনো কারণে এখানে দাও, কারো ভিতরে দাও, দাও। না যাই পরিষ্কার রাস্তাতে দেখ চেষ্টা কর। ছেড়ে দাও, বাড়ি গিয়ে ধোবো, দাও।
এখন আমরা প্রায় শেষের দিকে, আমাদের ভাত রান্না হচ্ছে, আমাদের চিকেন রান্না হয়ে গেছে, চাটনিটা আমরা খালি বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছি। এই এখন এই প্রেশার কুকারে ভাত রান্না হচ্ছে, যেহেতু এটা পুরোনো প্রেশার কুকার, একটু সময় লাগে। এটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো, একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে আবার আমরা বাড়ি চলে যাব। তা প্রথম দিন আমাদের এবং প্রথমবার ক্যাম্পিং করা। এরপরে আরও কিভাবে ভালো করা যায় সেটা আপনারা আমাদের কমেন্টে বলবেন। কি কি নতুনত্ব যোগ দেওয়া যায় এটার সঙ্গে সেটা আপনারা জানাবেন, সাজেশন করবেন। সেটাকে আমরা চেষ্টা করব আমাদের মধ্যে সেটাকে ইনক্লুড করার, কিভাবে এটাকে আরও দেখার মতন বানানো যায় সেটাকে আমরা চেষ্টা করব করার জন্য। দেখতে থাকুন আমার ভিডিওগুলো। হ্যাঁ ভিডিওতে উঠে যাবে। আমরা চালসার রাস্তা ঢুকে গেলাম, উপর থেকে নেমে বেশিক্ষণ লাগলো না, আমাদের এই মোটামুটি 30-35 মিনিট লাগলো। চালসার সেই চেনা জঙ্গল লাটাগুড়ির, এখান থেকে আমরা লাটাগুড়ি হয়ে লাটাগুড়িতে দাঁড়াবো, কিছু কেনাকাটা করব, তারপরে ওখান থেকে সোজা আবার হাইওয়ে ধরে কুচবিহারের দিকে। রাস্তায় গাড়ির ভিড় ভালোই আছে, রোববারের দিন। এই জায়গাটা দেখলে দারুণ লাগে। কি আছে রে এদিকে সাদা সাদাটা? হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আমরা এখন লাটাগুড়ির জঙ্গলে প্রবেশ করছি। গরুমারা ন্যাশনাল পার্ক, বহু দিন পর ঢুকলাম। নিজে খাওয়াবে তো নিজে করো। আরে করলে পারছি না। জানি না। আমি কেন আমি দেখলাম এগুলো বড় বড় পাখি তাই। ওর দোকান থেকে দাঁড়া কি বসো। বাহ, খুলে দাও না। পারবো না। এটা ভালো রাস্তা খা। না ওই নান্দু আমার ভালো লাগে না। এটা কি? কে দেখ না। শুনশান জঙ্গল। ওই তো নান্দুই তো, খাবো না, ভালো লাগে না। আমরা ক্যাম্পিং করে ফিরলাম, রাত্রি বাজে প্রায় 8:30। একটু ঘুরে এসেছি, যেহেতু লাটাগুড়ি গেছিলাম, সময় বেশি লেগে গেলো, রাস্তায় আর ভিডিও তুললাম না, যেহেতু অন্ধকার আর কত ভিডিও তুলবো, এই জন্য চলে এসেছি ফিরে। এখন লাগেজগুলো নামাই, এই জিনিসপত্রগুলো সব একটা একটা করে এখন গোছাতে হবে, গুছিয়ে নামিয়ে আবার গাড়ি গোছাতে হবে। পুরো গাড়ি এই অবস্থায় এসছে আমার, এই পুরো প্লাস্টিক গাড়ি। রাখলাম একটা এখানে। ফেলার। তাহলে এখানে আমি আমার এই আজকে 1 ডে ট্রিপ ক্যাম্পিং এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।